যে সুতরাং মুখ্যমন্ত্রী নামেই মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন, কিন্তু ওনার চিন্তা শুধু ভোটের দিকে, যে কিভাবে আমি 2026টা উতরে যাব। এটাই দর্শকদের এক ধরনের অনুপ্রেরণা ছাড়া আর কিছু নয়। এই রাজ্যে দর্শকরা কেবল অনুপ্রাণিত হচ্ছে এবং শিক্ষিত ছেলেমেয়েরা তারাই কেবল হচ্ছে কে দুঃখে কষ্টে পথে পথে ঘুরছে। আপনি কিভাবে বলেন যে মহিলারা তোমরা 8টার মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করো, তো আপনি নবান্ন ছেড়ে কালীঘাটে চলে যান 8টার মধ্যে, আর আপনার যে সমস্ত পুলিশ মহিলা কর্মচারী আছে তাদেরকে বলে দিন 8টা বাজলে আপনারা বাড়ি চলে যাবেন। 2026 ইলেকশনে গদি টলমল করছে, সেই জন্যই ওনার মাথা কাজ করছে না, কারণ সংখ্যালঘু ভোট সুইং করবেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে, সেটা হুমায়ুন কবিরকে দ্বারা বোঝা গেল। আগেও সুরক্ষিত ছিল না, আজকেরও সুরক্ষিত হবে না, কালকেরও বৈঠকের পরেও সুরক্ষিত হবে না, অদূর ভবিষ্যতেও সুরক্ষিত হবে না, যতক্ষণ না এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষ রাজ্য থেকে ওই নবান্ন থেকে সরিয়ে না দিলে রাজ্যের মহিলাদের নিরাপত্তা থাকবে না। স্যার, একেবারে পর পর একাধিক ঘটনা, ধর্ষণ, নারী নির্যাতন, যে ঘটনা পরপর ঘটছে, কখনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কখনো সেই স্বাস্থ্য ক্ষেত্রে সেখানকার ডাক্তার বা কর্মরত যে কোনো চিকিৎসকের উপর অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী এবার খোদ নিজে প্রশ্ন তুলছেন যে কেন নিয়মিত বারংবার পুলিশ ও হাসপাতালে দুটি ডিপার্টমেন্টের উপর প্রশ্ন উঠছে। এই দুটি ডিপার্টমেন্টের মাথা তো মুখ্যমন্ত্রী নিজে, কি বলবেন? তো ওনাকে তো রিজাইন দেওয়া উচিত আগে। উনি তো দুটোরই মাথায় বসে আছেন, তাহলে আর পশ্চিমবঙ্গের কোনোটা কিছু হচ্ছে না, ওনারটাই হচ্ছে। শিক্ষা স্বাস্থ্য কোন জায়গাটা নেই বলুন তো, যে শিক্ষাতে নেই, তো পুলিশ আর এই যে স্বাস্থ্য, এখানে এই দুটো প্রায় এক হয়ে গেছে। এই জন্যেই আপনি আরজিকর থেকে শুরু করুন, সেখানে স্বাস্থ্য, সেই সঙ্গে পুলিশ সিভিক সেখানে জড়িত। আর পরপর যে কটা আপনারা দেখলেন, সেখানেও দেখা যাচ্ছে সেই স্বাস্থ্য কেন্দ্রে শিলাতানি হয়েছে, স্বাস্থ্য কেন্দ্রে ধর্ষিত হয়েছে। যে সুতরাং মুখ্যমন্ত্রী নামেই মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন, কিন্তু ওনার চিন্তা শুধু ভোটের দিকে, যে কিভাবে আমি 2026টা উতরে যাব। এটাই হচ্ছে কি ওনার একমাত্র ছলকৌশলে, যে কোনো প্রকারে 2026টা আমি উতরে গেলে হলো। এইবারে যেহেতু সামনে ভোট, সেই জন্যই একটু জনগণকে ব্রেন ওয়াশ করতে চাচ্ছে। দেখো, এই দুটো নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে, সেই জন্য দেখো এই দুটো নিয়ে আমি একটা বৈঠক করছি, যাতে মানুষের একটু মন আর কি ঘুরে যায়, যে দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু এখানে খুব সুন্দরভাবে আবার আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন, কিন্তু কাজের কাজ ওই একই থাকবে, কিছুই হবে না। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না, তিনি ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করছিলেন, মুখ্য সচিব সেই সুপারদের নিয়ে বৈঠক করছিলেন। কিছু হবে না, কারণ মুখ্যমন্ত্রীর কথাও সেই যারা আধিকারিক আছে তারাও শুনবেন না, কারণ তারা বিভিন্ন রকমের চাপের মধ্য দিয়ে কাজ করে। এটা একেবারে খুব স্বাভাবিক ব্যাপার। এবং পুলিশ, আপনি পরপর দেখুন, এই যে অনুব্রতর এলাকায়, সেখানের কালী পুজোর রাতে নাচানাচি হয়েছে, তাই এটা কার দপ্তর? এটা তো মুখ্যমন্ত্রীর দপ্তর। তাহলে উনি কিভাবেই এটা এখনো পর্যন্ত ওনার পদে বসে আছে সেটা বুঝি না। যে রাজ্যটাকে মানুষ শান্তিতে উপভোগ করতে দিন, রাজ্যের মানুষকে আপনি আপনার জায়গাটা ছেড়ে দিন না। তাতে যে দেখুন, কোনোদিন দেখিনি যে থানার মধ্যে এইরকম অশ্লীল নাচ, সেটা আবার অনুব্রত এলাকায়। তাহলে ওই তাকে একটু সাসপেন্ড করে দিল, কিন্তু এর আশু ফল কি হবে বলুন? যে ধর্ষকরা আজকের ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা মমতা ব্যানার্জি যদি ধর্ষকদের সঠিকভাবে কি বলবো, তাদের সাজাটা দিত, বা পুলিশকে ঠিকভাবে কেসটা সাজাতে বলতো, তাহলে কিন্তু মানুষ দ্বিতীয়বার ওই আরজিকরের পরে কিন্তু দ্বিতীয়বার ধর্ষকরা ভয় পেত যে এইসব কাজের মধ্যে আর যাব না। যেমন অন্যান্য দেশগুলো দেখেছি, মুসলিম কান্ট্রিগুলোতে হলেই সঙ্গে সঙ্গে তার গর্দান কেটে নিল, না হলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হলো। এই যে দৃষ্টান্তমূলক সাজা না দিলে, আপনি দুর্গাপুরে দেখুন হয়েছে, তাহলে তবুও তো ধর্ষকদের
কোনো রকমের তাদের তো কাণ্ডজ্ঞান ফিরছে না। তারা তো জানে যে মুখ্যমন্ত্রী তো কিছুই ভারী কিছু করবে না, আমাদের কিছুদিন আমরা যাব, তারপরে সেখান থেকে আমরা বাড়ে আসবো। তাহলে ধর্ষকদের এক ধরনের অনুপ্রেরণা ছাড়া আর কিছু নয়। এই রাজ্যে ধর্ষকরা কেবল অনুপ্রাণিত হচ্ছে এবং শিক্ষিত ছেলেমেয়েরা তারাই কেবল হচ্ছে কে দুঃখে কষ্টে পথে পথে ঘুরছে। এসএসকেএম এ এত সিসিটিভি ক্যামেরা কোথায় মনিটরিং হলে পুরুষ শৌচাগারে কি করে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। একেবারে আপনার দপ্তরের প্রশ্ন আপনি তুলছেন, কি আশ্চর্য। আপনার মানে তার ছেলে ভুল করেছে, বাবা তার ছেলেকে প্রশ্ন করছে, কি আশ্চর্য। আপনার দপ্তরের এসএসকেএম এর মতো একটা নামি দামি হাসপাতাল, সেখানে সিসিটিভি তো প্রত্যেকটা জায়গায় থাকবে, কিন্তু পরিষ্কার তো বোঝা যাবে কে বাথরুমে গেল নাবালিকাকে নিয়ে। আসলে কি জানেন তো, সবগুলো এখানে যদি সাজাপ্রাপ্ত যদি হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীর একটু কালিমা লিপ্ত হবেন, কারণ উনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, আবার পুলিশ মন্ত্রী। সুতরাং ওনার যাতে ইমেজে সম্মানে যাতে কালিমা লিপ্ত না হয়, সেই জন্য উনি জাগমাগ করে এটা করে একটা চেপে দেওয়ার ব্যবস্থা ছাড়া কিছু না। নিরাপত্তা রক্ষী নিয়োগের আগে নজর দিক সংস্থাগুলি, বৈঠকে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। মানে বৈঠকে নজর দেবে কারা? সংস্থাগুলোর মাথাগুলো তারা কি করবে? তারা কি যেসব জায়গায় একটা সংস্থা যে হেড, তার বহু জায়গায় ওরকম নিরাপত্তা এজেন্সি লোক কাজ করে, তাহলে কি সমস্ত জায়গায় গিয়ে সেখানে তারা দেখবে? অ্যাকচুয়ালি হাসপাতালের পরিকাঠামোগুলো এরকম হয়ে গেছে, সেখানে পরিকাঠামো বলে কিছু নেই। তৃণমূলের ছোট বড় নেতাদের দ্বারা ওই হাসপাতালগুলো চলছে। আপনি এই আমার পেছনে মেডিকেল কলেজে যান, এখনো আপনি দালাল পাবেন, এবং সেই দালাল কারা? সে পার্টির লোকাল যে পার্টির আছে ধর্তাকর্তা মাতা, তারই কিন্তু খুব কাছে, হয়তো সে পয়সা তুলে ওখানে দিয়ে দিল। সাধারণভাবে কোনো মানুষ যাবে হাসপাতালে ভর্তি হবে, ঠিক আছে, একটা নাবালিকা সে গেছে কি কোনো কিছু তার কারণের জন্য গেছে, সে যদি নিরাপদ না হয় তাহলে রাস্তাঘাটে মানে মহিলারা কিভাবে নিরাপদ হবে বলুন তো? এবং উনি কিভাবে বলেন যে মহিলারা তোমরা 8টার মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করো, তো আপনি নবান্ন ছেড়ে কালীঘাটে চলে যান 8টার মধ্যে, আর আপনার যে সমস্ত পুলিশ মহিলা কর্মচারী আছে তাদেরকে বলে দিন 8টা বাজলে আপনারা বাড়ি চলে যাবেন, পারবেন উনি? তাহলে যেগুলো বলেন সেই কথাগুলোর কোনো সারবত্তা নেই, মানে কিছুটা মাথা কাজ করছে না। এই জন্যেই 2026 ইলেকশনে গদি টলমল করছে, সেই জন্যেই ওনার মাথা কাজ করছে না, কারণ সংখ্যালঘু ভোট সুইং করবেই, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে, সেটা হুমায়ুন কবিরকে দ্বারা বোঝা গেল। স্যার, আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা, সিভিক ভলেন্টিয়ারের কিভাবে হাসপাতালে অবাধে প্রবেশ করছে সেই চিত্র আমরা দেখেছিলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন কর্মচারী যিনি সাসপেন্ডেড একবার সেই হাসপাতালে, তিনি আবার সেই হাসপাতালে প্রবেশ করেন এবং তার বিরুদ্ধে এই সম্পূর্ণ অভিযোগ। কি বলবেন? মুখ্যমন্ত্রী খোদ এই প্রশ্ন তুলছেন যে একজন সাসপেন্ডেড আবার কি করে হাসপাতালে পৌঁছাতে পারেন। আচ্ছা, এই যে হাসপাতালগুলো যেখানে ঘটনা ঘটেছিল আগে বা ঘটেছে, সেটা কি পশ্চিমবঙ্গের বাইরে? ডবল ইঞ্জিন সরকারে নাকি? তাহলে আপনি আপনার প্রশ্ন তুলছে, নিজের থুতুটা তো নিজের গায়ে পড়ছে, সেটা কি উনি বুঝতে পারছেন না যে অলরেডি সাসপেন্ডেড কোনো কাজের কুকর্ম করার জন্য? তাহলে কোনো তৃণমূল নেতার দাদার হাত আছে তার উপরে, সেই জন্য সে আবার ভিতরে ঢুকছে। এদের আবার এ পার্টির আবার সাসপেন্ডেড কি আবার সাসপেনশন তুলে নেওয়ার কোনো কিছু নেই। যে কিছুদিন একটু দেখলো টাকার ভাগে একটু কম পড়ে গেছে, তখন তাকে একটু সেখান থেকে সরিয়ে দিল। এবং এটা অদ্ভুত লাগে, একজন মুখ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রী হয়ে তিনি তার হাসপাতালের এই যে খারাপ দিকগুলো নিজেই তুলে ধরছেন, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা কি বলবো কলঙ্কিত অধ্যায়, যে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, সেই দপ্তরে তিনি নিজেই আঙুল তুলছেন। কাকে আঙুল তুলবেন? সে আঙুল তো নিজের দিকেই আসবে। পরিচয়পত্র দেখাতে হবে, প্রিন্সিপাল হোক বা সুপার, সকলকে পরিচয়পত্র দেখাতে হবে হাসপাতালে ঢোকার আগে। আমরা তো আরজি করার সময় দেখেছিলাম যে হাসপাতালের মাথারাই সব যুক্ত, কাদের পরিচয়পত্র দেখতে চাইছেন? তাহলে দেখুন, যারা ডক্টর
তাদের পরিচয়পত্র দেখে কি করবে? তারা সত্যি সত্যি তাহলে তো ভালো ডক্টর, তারা আসেন যাবেন, তাদের আবার পরিচয় মুখ দেখে তো চিনতে পারবে। বরঞ্চ পরিচয়পত্র করুক, ওই সমস্ত তৃণমূলের যারা বাইরে থেকে ওর ভিতরে ঢোকে তাদের হচ্ছে পরিচয়পত্র দেখুন। বললাম দালাল রাজে ভর্তি হয়ে গেছে, পুরো পিজি চত্বরটা দালাল রাজে ভর্তি হয়ে গেছে। আপনি সাধারণ গ্রাম্য পাবলিক সেজে যান, আপনাকে একেবারে ঠিক পয়সা করে নিয়ে ঠিক জায়গায় আপনাকে ভর্তি করে দেবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, আরজিগড় থেকে শুরু করে কুলতলি পার্ক স্ট্রিট ঘটনা একাধিক কাণ্ড আমরা দেখেছি, এরপরেও মুখ্যমন্ত্রীর এই বৈঠক একেবারে কতটা সুরক্ষায় নারী মুখ্যমন্ত্রীর আমলে নারীরা এই বৈঠকের পরে কি হবে? আগেও সুরক্ষিত ছিল না, আজকেরও সুরক্ষিত হবে না, কালকেরও বৈঠকের পরেও সুরক্ষিত হবে না, অদূর ভবিষ্যতেও সুরক্ষিত হবে না, যতক্ষণ না এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষ রাজ্য থেকে ওই নবান্ন থেকে সরিয়ে না দিলে রাজ্যের মহিলাদের নিরাপত্তা থাকবে না। কারণ মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে এই বেশি শিলাতানিটা ঘটছে, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, এবং সবাই জানে যে ধর্ষক তার কিন্তু মিনিমাম সাজাটুকু দিয়েই ছেড়ে দিল। আপনি ল কলেজে দেখুন, সে তো তৃণমূলেরই লোক ছেলে। সুতরাং এটা লোক দেখানো একটা আইওয়াস ছাড়া আর কিছু নয়। যেহেতু সামনে ভোট, দেখো আমি এই জন্য কিছুটা একটা বৈঠক করলাম, এবারে আধিকারিকদের সঙ্গে বৈঠক, আধিকারিকরা সেটা কতটা বিভিন্ন হাসপাতালে সেটাকে মানে বলবে এটাকে তোমরা কাজের মধ্যে পর্যবসিত করো, যেমন আছে যেমন চলছে তেমনই চলবে।